হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা এপিসোডে। কি হচ্ছে ভাই, তোমরা ভিডিও লাইক করছো না, শেয়ার করছো না, ভিউ করছো না? क्या हो रहा है मेरे भाई? আচ্ছা, আজকে চলে এসেছি। আজকে মর্নিং শো আমি দেখলাম তেরি বাথরুম নে ऐसा উলঝা জিয়া। সত্যি মুভিটা দেখার পরে আমিও উলঝে গেছিলাম। মুভিটার মধ্যে সব কিছু আছে, এমন কিছু নেই। তো মুভিটা প্রথমে যদি আমাকে বলেন ওয়ান টাইম ওয়াচ, নিশ্চয়ই একবার দেখতে পারেন। ফ্যামিলি এন্টারটেনার, মাস মুভি নয়। এটা ওই আরবান সেক্টরের অডিয়েন্সের জন্যই, পিভিআর আইনক্সের অডিয়েন্সের জন্যই সিনেমাটা বানানো হয়েছে। এবার সিঙ্গেল স্ক্রিনে কতটা চলবে আমি বলতে পারছি না। তবে আজকে সিনেমাটা দেখার পর আমার মনে হয় না, আজকে যা অকুপেন্সি আমি দেখলাম, এটা 4 to 7 করোড়ের মধ্যেই থাকবে, ওর বেশি যাবে না। এবার এই মুভিটার মধ্যে কিছু পজিটিভ, শাহিদ কাপুরের অভিনয় খুব ভালো লেগেছে। কৃতি সানান অ্যাভারেজ। কৃতি সানানের জায়গায় অন্য কোনো যদি অ্যাক্ট্রেস থাকতেন আমার মনে হয় আরও বেটার হতো। যাকগে, উনি যতটা নিজের সামর্থ্যে করেছেন। ডিম্পল কাপাডিয়া খুব ভালো অভিনয় করেছেন স্টোরিটার মধ্যে। আর সিনেমাটার মধ্যে একটা আছে, কমিক টাইমগুলো কিছু কিছু ক্যারেক্টার হয়েছে কমিক টাইম, মানে একটা এন্টারটেনের ব্যাপার আছে, একটু আপনারা হাসবেন সবসময়। এরকম না যে মুভিটা মানে বোর হচ্ছে। এবার কিছু কিছু ড্রব্যাক, ধর্মেন্দ্রের মতো একজন অভিনেতাকে মানে এত কম টাইমিং দেওয়া, মানে পুরো ওয়েস্টেজ। মুভিটার মধ্যে কিছু মানে একটা ভালো মেসেজ যাওয়ার লাস্টের দিকে একটা ইমোশন খুব ভালো তৈরি করেছিল, কিন্তু তারপরেই মানে না, মানে আমি বুঝে গেছিলাম কি এরপরে কি ক্লাইম্যাক্সটা হতে চলেছে। তো সেই জিনিসটা থেকে আমার একটুখানি ইয়ে লেগেছে, কি আর একটুখানি ইম্প্যাক্টফুল করা যেতে পারতো মুভিটাকে। যাই হোক, প্রডিউসার আর ডাইরেক্টরের চিন্তা ভাবনার সঙ্গে তো আমরা আর কিছু বলতে পারি না। মুভিটার মধ্যে আমরা যদি বলেন 5 স্টারের মধ্যে কত স্টার দেবো, আমি 2.5 স্টার দেবো। ওয়ান টাইম ওয়াচেবল মুভি আছে, আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে মুভিটা দেখার মতো মুভি। শাহিদ কাপুরের মানে লাস্ট যে ওটিটিতে যেটা আমি দেখেছিলাম, ব্লাডি ড্যাডি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। ওটিটি হলো ফার্জি। ফার্জি থেকে শাহিদ কাপুরের মানে সত্যি অভিনয়টা খুব ভালো লেগেছিল। এরপরে একদম পুরো মুভিতে কোনো রিলিজ ছিল না। আমরা এরপরে একদম এই তেরি বাতনে আছে উলঝা জিয়া এসেছে। শাহিদ কাপুরের মতো একজন অ্যাক্টর, খুব ভার্সেটাইল অ্যাক্টর, তার অনেক অনেক রকমের ক্যারেক্টার করার ওনার যেগুলো আমি দেখছি খুবই ভালো লাগছে। তো এই মুভিটা ওনার অ্যাক্টিং খুবই ভালো হয়েছে। হ্যাঁ, অ্যাজ এ অডিয়েন্স আপনাকে মুভিটা সত্যি মানে মানে টাইম পাসের মুভি, এটাকে বোর হবেন না, আপনারা দেখতে পারেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা, এগুলো কেমন লেগেছে, সিনেমাটা কেমন লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর মুভিটা অবশ্যই এক টাইম দেখতে পারেন। আর ফেব্রুয়ারি মাসে আর কোনো বেশি মুভি আসছেও না, অনেকটা টাইম গ্যাপ হয়ে যাচ্ছে। সেই মার্চে আসছে অজয় দেবগনের শয়তান। তো এটা মুভিতে অনেকটা টাইম পেয়ে যাচ্ছে অডিয়েন্সকে নিজের কাছে আনার জন্য। আপনারা দেখুন মুভিটাকে, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো লাগে নিশ্চয়ই সিনেমাটা আগে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আপনারা দেখুন, আর আমাকে প্লাস কমেন্টে জানান কি আপনাদের কেমন লাগলো মুভিটা। রিভিউটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।